এতিমের টাকা মেরে খাওয়ার কারণে খালেদা জিয়াকে জেলে যেতে হয়, এ ঘটনা আপনিও জানেন, আমিও জানি। এবং এই ঘটনাতে বাংলাদেশ ছাত্র শিবিরের কয়েকজন নেতাকর্মী হয়তো মারা গিয়েছিল, তখন এই রিপোর্ট এখনও পর্যন্ত আছে। তবে এ কথা একপাশে রাখলাম। তবে সংসদে প্রথম অধিবেশনে চুপ্পু সাহেবের বক্তব্যে তারেক জিয়া যেভাবে আনন্দ পাইছে বা যেভাবে টেবিল চাপড়াইছে বা যেভাবে হাসি উৎফুল্ল দেখা গেছে, তাতে তার কাছে এমন কিছুই মনে হয় নাই। তারা এক কথায়, শুধু সে না, বিএনপির প্রতিটা এমপি যেন সদরে গ্রহণ করে নিয়েছে চুপ্পুকে। শেখ হাসিনার সময় চুপ্পু রাষ্ট্রপতি হয় এবং তিনি বলছিল যে শেখ হাসিনা নাকি তার সালাম নিতেন না। সে শেখ হাসিনার গুণগান কি। যখন ডক্টর ইউনূস আসলো, তখন ডক্টর ইউনূস তার মুখ খুলতে দেয়নি এবং তাকে এক কথায় গৃহবন্দী করে রাখছে। তিনি বিএনপি সরকার ক্ষমতায় আসলে এমনই কালবেলার সাথে একটি সাক্ষাৎকারে বলছে এবং তাকে কি করায় যে ঘরবন্দি বইয়ের মতোই তার সাথে আচরণ করছে, তিনি এমনটাই জানিয়েছে। এবং তার থেকে বড় কথা যেটা, যে যখন বিএনপি সরকার ক্ষমতায় আসে, মির্জা ফখরুল তিনিই বলছে যে সংবিধান ঠিক রাখতে হবে বা 28 সাল পর্যন্ত এই রাষ্ট্রপতির ক্ষমতা আছে। এবং শুধু তাই না, গণঅভ্যুত্থানের পরে বা জুলাই আন্দোলনের পরে এই চুপ্পুকে সরাতে দেয়নি এই তারেক জিয়া বা বিএনপি। এবং এখন চুপ্পুর হয়ে কিছু বললে বা চুপ্পুর বিপক্ষে কিছু বললে এই বিএনপির লোকজন বা নেতাকর্মীরাই চুপ্পুর হয়ে ডিফেন্ড করছে, মনে আছে যে তারা চুপ্পুকে ওন করছে। এবং চুপ্পুনিকে নিয়ে তাদের কি প্রীতি, মনে আছে যে বিএনপি না, এরা সবাই আওয়ামী লীগ। মুহিত খানের একটা গান আছে না, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে, বা যদি এরা দুইজন দল একাকির হয়ে যায়। সো জিনিসটা ঠিক তেমনই হচ্ছে যে চুপ্পুকে তারা অন করছে। কিন্তু ওই যে কথা ছিল খালেদা জিয়ার যে 2 কোটি টাকার জন্য বা এতিমের টাকা লুট করার জন্য তাকে জেলে যেতে হয়, এই মামলাটা করে কে? দুদক। এবং এই ইনভেস্টিগেশন করাও দুদক। এবং দুদকের ওই সময় যে চেয়ারম্যান ছিল সে হচ্ছে এই চুপ্পু। এই বর্তমান যে রাষ্ট্রপতি, বিএনপি যে রাষ্ট্রপতিকে ওন করে, যার ওই ডিফেন্ড করে, যাকে ছাড়তে চাচ্ছে না, সেই রাষ্ট্রপতি চুপ্পু সাহেবই ছিল সে সময় দুদকের চেয়ারম্যান। এবং তিনিই এই মামলা তার নেতৃত্বে হয়েছিল, যেহেতু তিনি দুদকের চেয়ারম্যান ছিল। এবং যার কারণেই বেগম খালেদা জিয়াকে শেষ পর্যন্ত জেলে জাতি হয়েছিল এই দেশনেত্রী, এই বেগম খালেদা জিয়াকে বা এই দেশের মাকে। এবং তাকে এই ধরনের হেনস্থ বা অপমান করে এবং তাকে এইভাবে দিনের পর মৃত্যুর কোলে ঠেলে দিয়েছিল পতিত শেখ হাসিনা। যতই এখন চুপ্পু শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলুক, যা করুক, দুদকের কিন্তু তখন চেয়ারম্যান ছিল এই চুপ্পু। আর এখন বিএনপি তাকে সদরে গ্রহণ করছে, মনে আছে যে তাদেরই লোক চুপ্পু, বা বিএনপিকে ওন করে চুপ্পুর ভাষণে তেমন শোনা যাচ্ছে। এবং চুপ্পুকে যেভাবে বিএনপি প্রেজেন্ট করছে, মনে হচ্ছে যে বিএনপির একজন ত্যাগী নেতা হচ্ছে এই চুপ্পু সাহেব।